আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে পীর ও আউলিয়ার রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি চলে আসলাম, প্রিয় দর্শক, এটা হচ্ছে নেত্রকোনা জেলার মদনপুর শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তা আমি এই মাজারের যে খাদেম আছেন ওনার সাথে আমার সাক্ষাৎ হলো, তো ওনার কাছ থেকে আমি এই মাজার সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে শুনবেন, আমার জন্য দোয়া করবেন, এই কাদেম হুজুরের জন্য দোয়া করবেন, উনি যেন এই মাজারে সঠিকভাবে মাজারের খেদমত করতে পারেন। আর যারা ভক্তবৃন্দ আছেন সবাই অবশ্যই আসবেন, এখানে পবিত্র স্থান, এখানে আসলে অনেকেরই মনোবাঞ্ছা পূর্ণ হয়। আমার জানা মতে আপনারা আসবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আউলিয়ার দরবারে আসলে কেউ খালি হাতে ফিরে না। তো আমি ওনার কাছ থেকে এই মাজার সম্পর্কিত কিছু তথ্য জানার চেষ্টা করব। তো হুজুর, এই মাজার সম্পর্কে আপনি কি কতটুকু জানেন? আপনি তো এই মাজারের খাদেম একজন। এই মাজার কত সালে অবস্থান হয়েছে এই জায়গায়, এবং এই মাজার সম্পর্কে যতটুকু আপনি জানেন সেই ততটুকু যদি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন আপনি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। মাসুদ ফারাস, হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহির গুলাম এবং খাদেম। উনি রুম শহরের বাদশা ছিলেন। 445 হিজরিতে 120 জন সাহাবী নিয়ে এই মদনপুর উনি ইসলাম প্রচার করার জন্য আসছেন। এখানে থেকে উনি ইসলাম প্রচার করছেন। বর্তমানে ওনার এখানে বয়স প্রায় 1000 বছরের মতো হয়ে গেছে। এখানে এই মদনপুর ইউনিয়নের মধ্যে ওনার 41টি মাজার আছে, আর বাদবাকিগুলা বিভিন্ন স্থানে ইসলাম প্রচার করার জন্য বিভিন্ন জায়গায় রয়েছেন এবং মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছেন, ইসলাম প্রচার করছেন, মুসলমান বানাইছেন। হ্যাঁ, তো এখানে বাৎসরিক উরস আমাদের ফাল্গুন মাসের চাঁদের পূর্ণিমায় হয়। এখানে হাজার হাজার মানুষ আসে। প্রতি বৃহস্পতিবার এখানে মাহফিল হইতো, এখন হয় না, করোনা হওয়ার থেকে বন্ধ আছে। তো এখনো মানুষ অনেক আসে এখানে, যে যার মনের বাসনা নিয়ে আসে। আল্লাহ পাক ওনার উসিলা করে সেই মনের বাসনা এখানে কবুল হয়। হ্যাঁ, তা আপনাদেরকে দাওয়াত রইল, এখানে আসবেন, দেখবেন অলিয়া উলিয়ার বাংলাদেশ। এখানে মানুষ আল্লাহর কাছে কিছু দাবি করলে অলিদের উসিলা করে আল্লাহ পাক তাদেরকেও কবুল করেন। হ্যাঁ, যাই হোক, আমার কথা এখানেই রাখছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এখানের যে কাদেম হুজুর আছেন ওনার কাছ থেকে বিশেষ কিছু তথ্য আমরা জানতে পারলাম। তো যাই হোক, আমার এই মাজার সম্পর্কিত মাজারের সমস্ত এরিয়ার মাজারের যা কিছু আছে সেই বিষয় নিয়ে আপনাদেরকে ভিডিওতে উপস্থাপনা করার চেষ্টা করছি। সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং এই মাজারে আসবেন, এবং মাজারে আসলে অবশ্যই পবিত্রতা বজায় রাখবেন। পবিত্রতা বজায় রেখে, শান্তি শৃঙ্খলা বজায় রেখে মাজারে আসবেন। মাজারের যা কিছু আছে দেখবেন, এবং মাজারে আপনাদের যদি কোনো কিছু মানতের প্রয়োজন হয় অবশ্যই মানত করবেন। মাজারে মানত করা যায়, আল্লাহর হস্তে মানত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।